হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস। আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমি চাইবো তোমরা সবসময় ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা, তোমরা যারা যারা 2025-এর 30শে নভেম্বর ডাব্লিউবিপির এক্সাম দিয়ে এসেছো, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের প্রত্যেককে জানাবো যে তোমাদের ডাব্লিউবিপির ফাইনাল কাট অফ কত হবে, তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হবে এবং তোমাদের মাঠ কবে থেকে শুরু হবে ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তাই তোমাদের রিকোয়েস্ট করবো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখার জন্য। আর তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বন্ধুরা, চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো প্রকার টাকা পয়সা লাগে না, সো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তো বন্ধুরা, দেরি না করে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমত আমি তোমাদের জানাই তোমাদের ডাব্লিউবিপির ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 2024 সালে। 2024 সালে ফর্ম ফিল আপ শুরু হওয়ার পর তোমাদের অনেক দিন পর 2025-এর 30শে নভেম্বর ডাব্লিউবিপির প্রিলিমিনারি এক্সাম কন্ডাক্ট হয়েছিল। তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে তোমরা অনেকেই সেই এক্সামে অ্যাটেন্ড করেছো, সেই এক্সামে পরীক্ষা দিয়ে এসেছো। তো তোমরা যারা যারা এক্সাম দিয়ে এসেছো তোমাদের মধ্যে সবার মধ্যে একটা মানে মানে তোমাদের মধ্যে একটা ধারণা জন্মেছে যে এর পরীক্ষার ফলাফল কত হবে, কাট অফ কত হবে, কাট অফ কত গেলে তোমরা পাস করতে পারবে। তো সেটাই আজকে আমি তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো দেখো, তোমরা সবাই জানো যারা যারা এক্সাম দিয়েছো যে ডাব্লিউবিপি প্রিলিমিনারি এক্সাম হয়েছিল, সেটা টোটাল 85 মার্কসের ছিল। সময় ছিল মাত্র 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা। আর সাবজেক্ট ছিল টোটাল 4টে সাবজেক্ট। আর তার মধ্যে তোমার ম্যাথ ছিল 25 মার্কসের, রিজনিং ছিল 25 মার্কসের, জিকে ছিল 25 মার্কসের, আর ইংলিশ ছিল 10 মার্কসের। এই 4টি সাবজেক্ট মিলে তোমাদের টোটাল এক্সাম ছিল 85 নাম্বারের। সময় ছিল মাত্র 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিট। তো এই 85 নাম্বারের মধ্যে তোমাদের কত তুলতে হবে, যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছে তাদেরকে কত তুললে তোমরা এর পরবর্তী রাউন্ডে অর্থাৎ ফিজিক্যালের জন্য সুযোগ পাবে, আর যারা এসসি এসটি ওবিসি রয়েছে তোমাদের কত তুললে তোমরা এর পরবর্তী রাউন্ডে অর্থাৎ ফিজিক্যালের জন্য ডাক পাবে। তো এক এক করে জানাই। প্রথমত আমি জানবো জেনারেল ক্যাটাগরিতে, কারণ এবার জেনারেল ক্যাটাগরিতে বিশাল কাট আপ যাবে, কারণ কম্পিটিশান প্রচুর ছিল, হিউজ কম্পিটিশান ছিল। আগের তুলনায় এইবার 2025-এ ডাব্লিউবিপির মানে যতবার এক্সাম হয়েছে তার থেকে সবচাইতে বেশি হায়েস্ট কম্পিটিশান ছিল 2025-এ। সেই কারণে জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য একটু টাফ হবে, কাট আপটা একটু বেশি যাবে। তবুও কিন্তু যাদের মধ্যে কনফিডেন্স রয়েছে, যারা রীতিমতো স্টাডি করে পড়াশোনা করে এক্সাম দিয়েছে, তারা কিন্তু অনায়াসে কোয়ালিফাই করতে পারবে। তো যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তোমরা যদি 45 থেকে 50 এর মধ্যে নাম্বার পেয়ে যাও, তাহলে কিন্তু একদম তোমরা নির্দ্বিধায় নিশ্চিন্তে ডাব্লিউবিপির প্রিলিমিনারি এক্সামে কোয়ালিফাইড হয়ে যাবে। আর যারা ওবিসি রয়েছে, ওবিসিরা যদি 40 থেকে 45 এর মধ্যে নাম্বার পেয়ে যায়, তাহলে কিন্তু ওবিসি ক্যান্ডিডেটরাও কিন্তু ডাব্লিউবিপি প্রিলিমিনারি এক্সামে কোয়ালিফাইড করে যাবে। কিন্তু এটা কিন্তু একটা হিউজ অপরচুনিটি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। তারপর হচ্ছে যারা হচ্ছে এসটি ক্যান্ডিডেটরা, এসসিরা যদি তোমার 35 থেকে 40-এর মধ্যে নাম্বার পেয়ে যায়, তাহলে কিন্তু এসসি ক্যান্ডিডেটরাও কিন্তু ডাব্লিউবিপির প্রিলিমিনারি এক্সামে কোয়ালিফাইড করে পরবর্তী রাউন্ডের জন্য অর্থাৎ ফিজিক্যালের জন্য সুযোগ পেয়ে যাবে। আর যারা হচ্ছে এসসি ক্যান্ডিডেটরা মাত্র 30 থেকে যদি 35 নাম্বার তুলতে পারে এই 85 নাম্বারের মধ্যে, তাহলে কিন্তু এসসি স্টুডেন্টদের জন্য হিউজ অপরচুনিটি, এটা একটা গোল্ডেন অপরচুনিটি। কারণ এসসি ক্যান্ডিডেটদের মাত্র 30 থেকে 35 নাম্বার তুলতে হবে। এই নাম্বারের মধ্যে তোমাদের যদি নাম্বার থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় ডাব্লিউবিপি প্রিলিমিনারি এক্সামে কোয়ালিফাইড হয়ে যাবে। আর তোমাদের প্রিলিমিনারি রেজাল্ট ডিসেম্বর মাসে পাবলিশ হবে খুব শীঘ্রই। তোমরা ডাব্লিউবিপির অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট দেখতে থাকবে। আর তোমাদের মাঠ কিন্তু জানুয়ারি মাসে শুরু হয়ে যাবে। সো তোমরা এখন থেকে প্রিপেয়ার হতে শুরু করো। বন্ধুরা, আজকের জন্য এইটুকু। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাভ এ নাইস ডে, গুড নাইট।